হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জি5 রিলিজ হওয়া একটি সিনেমা নিয়ে, যেটার নাম হলো ডিসপ্যাচ। যেই সিনেমাটাতে লিড চরিত্রে আছে আমাদের মনোজ বাজপেয়ী। এই ফিল্মটা 13 তারিখ মানে কালকেই রিলিজ হয়েছে জি5-এ। সেই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ডিসপ্যাচ? এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। ফিল্মটা কিন্তু মানে যথেষ্ট ভালো দিক আছে ফিল্মটার মধ্যে, খুব একটা খারাপ দিক নেই। যেহেতু এই স্ট্রাকচারের ফিল্ম আমরা অনেকবার দেখেছি, সিরিজে দেখেছি, তাই জন্য আমার ফিল্মটা একবার পুরো দেখার পর ওয়ান টাইম ওয়াচই মনে হলো। মানে রিপিটে দেখা যাবে না, তবে ফিল্মটার কিন্তু রিকল ভ্যালু আছে। কারণ ফিল্মটা স্ক্রিন প্লেটা যেভাবে এগোতে থাকে, সেখানে কিছু কিছু সিন ঠিক আছে যেগুলো কিন্তু বেশ ভালো। এবার এই ডিসপ্যাচের যে স্টোরিটা, সেটা হচ্ছে 2012-তে বেস্ট, যখন কিনা 2G স্ক্যাম হয়েছিল। ঠিক আছে, তখন একটা বিশাল বড় একটা মানি লন্ডারিং ব্যাপার উঠে এসেছিল। ঠিক আছে, এই যে এই ফিল্মটা ডিসপ্যাচ ফিল্মটা, এর যে ক্যারেক্টারটা এই মনোজ বাজপেয়ী প্লে করছে, যেটার নাম হচ্ছে ওই জয় বাগ না এরকম একটা কি নাম। ঠিক আছে, তো এই ক্যারেক্টারটা আপনার একটা একটা সিরিজ এসেছিল কিছুদিন আগে, হানসাল মেহতা, মেবি 2023-এ। ঠিক আছে, যাতে ওই ইয়ে ছিল আমাদের, ওর নামটা ভুলে যাচ্ছি আমি, ওই একটা মেয়ে ছিল যে কিনা ওখানে প্রোটাগনিস্ট, এবং তার পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল আমাদের বাংলা থেকে, যার কিনা এই যে ক্যারেক্টারটা মনোজ বাজপেয়ী প্লে করছে এখানে, যে এই ডিসপ্যাচ ফিল্মটাই, সেই ক্যারেক্টারটা কিন্তু ওইখানেও প্লে করেছিল। এবং এই যে ফিল্মটা, এটা কিন্তু দেখতে গেলে কাইন্ড অফ একটা মানে ট্রু ইনসিডেন্টের ওপর বেস্ড করে, কিন্তু পুরোপুরি এ না। ঠিক আছে, এটা ফিকশনালাইজ, জাস্ট ওই একটা ক্যারেক্টারকে নিয়ে এই ফিল্মটা তার লাইফটা দেখাচ্ছে, তার মানে দিকটা দেখাচ্ছে। ওখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা ছিল জ্যোতিময় দে নাকি, ঠিক আছে, সেই ক্যারেক্টারটাও আপনি যদি দেখেন এখানে, আমি ওই মেয়েটার নামটা ভুলে যাচ্ছি যে প্রোটাগনিস্ট ছিল। ঠিক আছে, কি বেশ নাম ওর, কাশ্মীরা এরকম একটা কি নাম কি। ঠিক আছে, তো ওই সিরিজটা আপনি দেখবেন স্কুপটায় হানসাল মেহতার। ঠিক আছে, ওইখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে একটা জিনিসের ব্যাপারে মানে ইনভেস্টিগেশন করছিল, সে একটা ক্রাইম জার্নালিস্ট। ঠিক আছে, এখানেও আমাদের মনোজ বাজপেয়ী ক্রাইম জার্নালিস্ট। তো সে একটা জিনিসকে মানে খোলাসা করতে চাইছিল, যে জিনিস খোলাসা করতে গিয়ে তার প্রাণটা যায়। ওই সিরিজটা আপনি যদি দেখেন, সে আপনি বুঝতে পারবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মারা যায়। এইখানে কিন্তু ওই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা প্লে করেছিল ওখানে, এখানে কিন্তু মনোজ বাজপেয়ী সেই ক্যারেক্টারটাই প্লে করছে, এবং পুরো ফিল্মটা কিন্তু তাকে ঘুরেই। এবার এইখানে আমরা যদি আপনি এটা এক্সপেক্ট করে বসেন যে কোনো একটা বড় জিনিস আমরা রিভিল হতে দেখতে পেতে চলেছি, কাইন্ড অফ ওই হানসাল মেহতার যেরকম স্কুপে, বা কাইন্ড অফ যেরকম আমরা এতে দেখেছিলাম ওই মানে কি বলবো স্ক্যাম 1992-এতে, যে কিছু আমরা বড় মানি লন্ডারিং কিছু ব্যাপার দেখতে পাবো, একটা বড় বিশাল কিছু স্ক্যাম দেখতে পাবো। এই ফিল্মটা কিন্তু প্রথমটা সেই হিসাবেই এগোতে থাকে, সেই অ্যাপ্রোচেই এগোতে থাকে, যে আমরা লাস্টে কিন্তু একটা বিশাল বড় কিছু দেখবো, এবং মনোজ বাজপেয়ী সে এমন একটা কিছু খুঁজে বার করবে যার কিনা লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। মানে যারা জেনারেল অডিয়েন্স তারা কিন্তু তাদের মাথায় এটাই আসবে, যারা মানে এই ক্যারেক্টারটার ব্যাপারে জানে না এই ফিল্মটা অ্যাকচুয়ালিতে কি মানে কি হিসাবে দেখানো হচ্ছে, এই ক্যারেক্টারটা কি, এটা কি আদৌ রিয়েল ইনসিডেন্টের ওপর বেস্ড নাকি। ঠিক আছে, সে যারা জানে না তারা কিন্তু এটাই তাদের মাথায় প্রথম আসবে, যে এই একটা লোক যে কিনা একটা বড় নিউজ খুঁজছে, যার কিনা ডেসপ্যাচ, এই যে নিউজের এটার নাম, ঠিক আছে ডেসপ্যাচ, সেইখানে দিয়ে সে একটা বড় কিছু পদ পেতে চায়, এবং স্যার প্রমোশন হতে চায়, মানে প্রমোশন পেতে চায়। সে এরকমই মনে হবে যারা জেনারেল অডিয়েন্স এই ফিল্মটাকে দেখবে। কারণ ফিল্মটা যে হিসেবে স্টার্ট হয়, যে একটা লোক যার কিনা মানে ম্যারিড লাইফ অতটা হেভি নয়, ঠিক আছে, তার আলাদা একটা গার্লফ্রেন্ড আছে। এবার সে খুব ফার্স্ট্রেটেড, সে চায় কিছু একটা বড় কিছু রিভিল করতে, যেই কেসটার উপর সে কাজ করছে সেটা নিউজে এনে, ফ্রন্ট পেজে এনে সে নিজের নাম করতে চায়, মানে খ্যাতি অর্জন করতে চায়। তো তারা এরকমই হবে। কিন্তু এই ফিল্মটার যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারটা মানে জয় বাগ থেকে, যেটা আমাদের এ প্লে করছে মনোজ বাজপেয়ী, সেই ক্যারেক্টারটাকে আমাদের দেখাচ্ছে, সেই চরিত্রটা। ঠিক আছে, তার যে লাইফটা, ঠিক আছে, সেই লাইফটাকে দেখাচ্ছে, তার লাইফে কী কী প্রবলেম চলছে, সে কী করতে চায়, এবং সে কী কী করে একটা বড় সিন্ডিকেটের, মানে সিন্ডিকেট বলাটা ভুল, কী করে একটা বড় মানে আন্ডারওয়ার্ল্ডের মধ্যে ফেঁসে যাচ্ছে। ঠিক আছে, যেখানে কিনা তার লাইফ পর্যন্ত যেতে পারে। তো সে এটা প্রথমে তার অতটা মানে আন্দাজ ছিল না যে এটা যে এরকম লেভেল পর্যন্ত এটা যেতে পারে, কিন্তু যখন সে এটার ভেতরে ঢুকে আস্তে আস্তে, তখন সে বুঝতে পারে যে এটা একটা অ্যাকচুয়ালি পুরো একটা বিশাল বড় একটা মানে সিন্ডিকেট টাইপের। ঠিক আছে, বিশাল বড় একটা স্ক্যাম চলছে। সেখানে 8,000 থেকে শুরু করে 50-60,000 পর্যন্ত চলে যেতে পারে সেই স্ক্যামটা। সেখানে মানি লন্ডারিং হতে পারে। ঠিক আছে, সেখানে আরও অনেক কিছু 2G স্ক্যাম, এটা যখন 2012-তে এটা খুব ইয়ে হয়েছিল, ভাইরাল হয়েছিল 2G স্ক্যাম যেটা হয়েছিল, সেটাও এখানে তুলে ধরেছে। তো এই পুরো এই ক্যারেক্টারটার মাধ্যমে দেখাচ্ছে যে সেই যে ইনভেস্টিগেশনটা করছিল, যে জিনিসটা, সেই জিনিসটার মধ্যে কী কী এসেছিল, এবং কিভাবে তার লাইফটা গিয়েছিল। এবং এই যে কাণ্ডটা, এটা কিন্তু একটা ট্রু ইনসিডেন্ট, ট্রু স্টোরি। ঠিক আছে, এখানে যে এই যে জ্যোতির্ময় বাগ, ঠিক আছে, সে
মারা গিয়েছিল এই ইনভেস্টিগেশন এটা করতে করতে, স্ক্যামটা খোলাসা করতে করতে, সেটাকেই হান্সাল মেহতা স্কুপের ব্যবহার করেছিল, সেই জিনিসটাকে দেখিয়েছিল। আবার এইখানে পার্টিকুলার একটা ফিল্ম করে, আলাদাভাবে ইন্ডিভিজুয়াল একটা ফিল্ম করে এখানে দেখানো হচ্ছে যে মনোজ বাজপেয়ী সে ক্যারেক্টারটা প্লে করছে, সে কীভাবে এই জিনিসটাকে খোলাসা করতে চাইছে। এবার এই ফিল্মটা আপনার অতটা ভালো লাগবে না এই কারণে, কারণ এই ফিল্মটা যে জিনিসগুলো আমাদেরকে দেখাতে যায়, ঠিক আছে, যে মনোজ বাজপেয়ীর তার লাইফের যে কি পজিশন, ওই সময় কি সিচুয়েশান, সেই জিনিসটাকে দেখাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে এই জিনিসগুলোকে দেখাচ্ছে, এবং মাঝে মাঝে আপনার মনে হবে যে অ্যাকচুয়ালিতে সে কি ভুলে গেছে, যে সে কি করছিল, সে কি ইনভেস্টিগেশন করছিল, সে কি সামনে আনতে চাইছিল। কারণ সে নিজের লাইফ নিয়ে এতটা ফ্রাস্ট্রেটেড, সে নিজের লাইফে এতটা মানে তা সে অখুশি, সে খুশি নয়, ঠিক আছে, তার লাইফটা কোনো কিছু সে যখন সেলিব্রেট করছে তখনই তার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে যে সে কিন্তু কোনো একটা জিনিস খোঁজাখুঁজি করছে, কোনো একটা জিনিসের পেছনে সে পড়ে আছে, তখন সে আবার সেই জিনিসটার উপরে যাচ্ছে। এবার এইখানে কিন্তু সারফেস লেভেলের অনেকটা উপরে দেখিয়েছে এই যে ব্যাপারগুলো, স্ক্যাম, ঠিক আছে, তারপরে কী কী হচ্ছে, এইসব ব্যাপারগুলো কিন্তু খুব লিমিটেড একটা পোর্শনের জন্য দেখিয়েছে। মেন ফোকাস কিন্তু এখানে ওই জ্যোতিময় বাঘ যে ক্যারেক্টারটা, ঠিক আছে, তার ওপর দেখানো হয়েছে। ইয়েস, এই ফিল্মটা অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারটাকে পুরো দেখানো, মানে ক্যারেক্টারটা বলছি তার লাইফের জিনিসটাকে পুরো দেখানো হয়েছে, তার লাইফে কী কী ঘটেছে, সে কীরকম টাইপের মানুষ, সে কতটা মানে খুশি ছিল কি না, সে কতটা ম্যারেজ লাইফটাই হ্যাপি ছিল, সে কী করতে চেয়েছিল, এই সবগুলোকে বেশিভাবে এক্সপ্লোর করেছে। যার কারণে এই ফিল্মটা কিন্তু আপনাকে মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করতে পারে, ঠিক আছে, আপনার যে এক্সপেকটেশন সেটা কিন্তু নাও ম্যাচ করতে পারে। এবং আমিও কিন্তু প্রথম প্রথম ওটাই ভাবছিলাম, ফিল্ম দেখার পরে আমি যখন এই ফিল্মটার সাথে কিছু সিমিলারিটি খুঁজে পেলাম ফিল্মটার মধ্যে, যে এটা তো আমি কোথাও দেখেছি, এবং এইসব জিনিসগুলো সেম জিনিস আমি কোথাও না কোথাও দেখেছি, তখন আমি দেখলাম একটু রিসার্চ করে, তখন আমি বুঝতে পারলাম যে এই ব্যাপারটা এইদিকে। এবং এই জিনিসটা আমরা এর আগে স্কুপেও দেখেছি, মানে হান্সাল মেহতার যে স্কুপ এসেছিল, ঠিক আছে, তাতেও দেখেছিলাম, খালি সেখানে ক্যারেক্টারটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্লে করেছিল। তো সেম স্ট্রাকচারের সাথে সেম জায়গাতেই মানে এই জিনিসটাকেও শেষ করে, যেখানে এই ফিল্মের মধ্যে একটা টুইস্ট ঘটে, এবং সেই টুইস্টটা কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রেডিক্টেবলই মনে হয় প্রথম থেকেই, ঠিক আছে, যে লাস্টে কিছু একটা এমন কিছু হতে চলেছে যেটা আমরা আগে থেকেই বুঝতে পেরে যাব। তো এই ফিল্মটা মানে একটা, যদি এটা আমি বলবো আরও যদি একটা হেভি স্ক্যামটার দিকেই ফোকাস করে একটু কিছু রিভিল করতে চাইতো, ঠিক আছে, তাহলে কিন্তু আরও আমার বেটার মনে হতো। এইখানে এই ফিল্মটা যে ফরম্যাটটা যেভাবে ডিজাইন করেছে ফিল্মটাকে, সেটাই একটা ইটসেলফ একটা ওয়েব সিরিজের মতো মনে হয়। মানে এটা যদি একটা এপিসোড করে দিত, খুব ভালোভাবে ওয়েব সিরিজ হয়ে যেত, 2 ঘন্টা 30 মিনিটের একটা সিনেমা, ঠিক আছে, মানে যেরকম স্ট্রাকচার, যেরকমভাবে সিনেমাটার গল্পটা এগোতে থাকে, সেখানে যেরকমভাবে মানে শর্ট ডিজাইনিং, ঠিক আছে, সব কিছু কিন্তু একটা ওয়েব সিরিজ যেরকম হয় সেই টাইপ অ্যাপ্রোচে এই ফিল্মটাকে বানানো হয়েছে, যেখানে কিনা মনোজ বাজপেয়ীর একটা খুবই স্ট্রং পারফরমেন্সের সাথে এই ফিল্মটা চলতে থাকে। মনোজ বাজপেয়ী পুরো ক্যারেক্টারটাকে গুলে খেয়েছে, এবং সে পুরো একটা নর্মাল মানুষ, ঠিক আছে, সে মনেই হবে না যে সে অ্যাক্টিং করছে, মানে খুবই ন্যাচারাল আছে তার অ্যাক্টিংটা, ঠিক আছে, এতটাই ন্যাচারাল যে আপনি মাঝে মাঝে মানে আপনার মনে হবে না যে এটা সত্যিকারেই মানে অ্যাক্টিং করছে, নাকি এটা আমরা রিয়েল লাইফে কাউকে দেখছি। মনোজ বাজপেয়ী এতটা একটা অথেন্টিক পারফরমেন্স দিয়েছে, মানে ব্যাপক একটা পারফরমেন্স এখানে দিয়েছে। এবং এই ক্যারেক্টারগুলো, এই জিনিসগুলো, এই চরিত্রগুলো মনোজ বাজপেয়ী পুরো মানে ব্যাপকভাবে প্লে করতে জানে, মানে তার থেকে বেটার এই চরিত্রগুলো প্লে করার মতো আর কেউ হতে পারে না। তো এই ফিল্মটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে, যেহেতু আমি এর এই যে ফিল্মের ভেতরে যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো আমরা অনেকবার দেখেছি, অনেক ওয়েব সিরিজে দেখেছি, তাই জন্য এই ফিল্মটার সাথে নতুন কিছু আমি খুঁজে পাইনি ফিল্মটার মধ্যে। খালি এই চরিত্রটা কী ছিল সেইটাকেই আমাদের দেখাচ্ছে, যেটা কিনা এর আগে কেউ এক্সপ্লোর করেনি, ঠিক আছে, এটা প্রথমবার দেখলাম যে সেই চরিত্রটার মধ্যে ওই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্কুপে যে ক্যারেক্টারটা প্লে করেছিল, সেখানে দেখিয়েছিল সে একটা ভদ্র মানুষ, ঠিক আছে, সে একটা মানে একটা সিনিয়র সিটিজেন টাইপের এরকম, কিন্তু এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ক্যারেক্টারটা কী ছিল। তো বেসিক্যালি এটা একটা 2012 একটা স্ক্যামের ওপর হালকা ফিকশনালাইজ ভার্সান এটা, ঠিক আছে, মানে পুরোপুরি রিয়েল ইনসিডেন্ট থেকে না, ফিকশনালাইজ করে এই ফিল্মটা বাইরে হয়েছে। শুধু সেই 2012 এই জিনিসটাকে নিয়েছে, নিয়ে বাকিটা পুরো ডিরেক্টর নিজের মতো করেছে। এবার এই ফিল্মটা যদি যারা বিশাল এক্সপেকটেশন নিয়ে দেখতে বসবেন তাদের কাছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে। তো এই ফিল্মটা একটা ফ্রেশ মাইন্ডের সাথে দেখতে বসুন, ঠিক আছে, আপনি কিছু জানেন না, কিছু মানে নতুন কিছু দেখতে চান, ঠিক আছে, সেই হিসাবে এটা এই ফিল্মটা দেখতে আপনি বসতে পারেন। তো আমার কাছে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ঠিকঠাক ফিল্ম মনে হয়েছে। আপনারা যারা ডিসপ্যাচ ফিল্মটা অলরেডি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। যারা এখনো দেখেননি, জি5 অ্যাভেলেবেল আছে, অবশ্যই গিয়ে দেখবেন। আমার কিন্তু পারফরমেন্স এখানে বেশ ভালো লাগছে মনোজ বাজপেয়ী, ঠিক আছে। এবং এই রিসেন্ট টাইমে যেহেতু এই জিনিসটার উপর অনেক কিছু আমরা দেখে নিই, যে স্ক্যাম, ঠিক আছে, মানি লন্ডারিং, এসব কিছু প্রচুর দেখে নিয়েছে, তাই জন্য এই ফিল্মের যে এলিমেন্টসগুলো আমাদেরকে দেখাচ্ছে সেগুলো আমাদের কাছে কিন্তু নতুন কিছু নয়, এবং পুরো ফিল্মটার স্ট্রাকচারটাই আমাদের দেখা দেখা মনে হয়। যারা জেনারেল অডিয়েন্স দেখেনি, অতটা ফিল্ম সিনেমা দেখে না, তাদের জন্য বেশ ভালো লাগবে। তো আপনার চাইলে গিয়ে দেখতে পারেন। এই ছিল আমার রিয়াকশন আমাদের এই ফিল্মটা নিয়ে, ডিসপ্যাচ ফিল্মটা নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।